যে হাদিস কানে এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। আমার নবী বলেন ওয়ানহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বর্ণনা করেছেন, রাওয়ায়াত করেছেন, ক্বালা মান দাওয়ামা আলা সালাতিল জামাআত আতাহুল্লাহু খামসা খিসালিন। फरमाया आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिसने हमेशा पढ़ी नमाज जमात के साथ, যে ব্যক্তি নামাজ জামাতের সাথে ইমামের সাথে আদায় করবে, আতাহুল্লাহু খামসা খিসালিন, बख्शेगा अल्लाह उसको 5 फायदे, अल्लाह ताला ওই বান্দাকে 5টি উপকারিতা দিবে। সুবহানাল্লাহ, আর বড় করে বলবেন না সুবহানাল্লাহ, একদম বড় হবে, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা ফায়দা, কয়টা উপকারিতা? আউয়ালুহা, পহলা, युरफाउ अन्हु रीकुल माईशती, पहला रफा होगा उससे रोजे की तंगी। एक नंबर জামাত সহকারে ইমামের সাথে নামাজ আদায় করলে প্রথম নম্বর পুরস্কার, তার রিজিক প্রশস্ত হয়ে যাবে। রিজিক নেই রিজিক ফায়দা হবে। নামাজ জামাতে বললে রিজিক প্রশস্ত হয়ে যাবে। কয়টা? নোট করেন, মুখস্থ করেন। এক নাম্বার জামাত সহকারে নামাজ আদায় করলে ইমামের সাথে 1 নাম্বার পুরস্কার, টাকা পয়সা বেড়ে যাবে, রোজগার বেড়ে যাবে। 1 টাকা হলে সেদিন হবে 10 টাকা, এভাবে আল্লাহ বাড়াবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার वयुरफाउ अन्हु अज़ाबुल क़ब्र, और दूर होगा उससे कब्र का आज़ाब। এবং আল্লাহ জামাত সহকারে নামাজ যিনারা পড়েন তাদের থেকে কবরের আযাব দূরে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের আযাব? জোরে বলেন কিসের আযাব? কবরের আযাব দূরে রাখবেন। কয় নাম্বার গেল? 3 নম্বর আমার আল্লাহ বলেন ওয়ায়ুতা, আমার নবী বলছেন ওয়ায়ুতা কিতাবু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাত কাল বারকিল আল খাতিব ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন और दे जाएगी उसकी किताब यानी नामाए আমল, আল্লাহ তাদেরকে একটা বই দান করবেন। কি দান করবেন? বই বলেন না, বই। কিতাব হলো আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় বুক, বাংলায় বলা হয় বই। একটা বই দিবে। কি দিবে? কে দিবেন? কে দিবেন? এই বইটা কোনো সাধারণ বাংলা বই নয়, এটা হলো 63 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরে যে আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দুনিয়ার বছরের একটা বই আপনার হাতে আল্লাহ দান করবে। আপনার দৈনন্দিন বই, কি করেছেন দুনিয়াতে, কি কাজকর্ম করেছেন, ওই নামায়ে আমল কারামান কাতিবিন যা কিছু লিখছেন এগুলো আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আমাদের হাতে, কাদের হাতে? আপনার বই আপনার কাছে, আমার বই আমার কাছে। আমি আজকে চলতেছে 34 বছর, আমি এই 34 বছর কি করলাম, আপনারা 60 বছর 70 বছরে কি করলেন, এই বইগুলো যার যে আমল তাদেরকে আমার আল্লাহ দান করবে। তারা দেখবেন এখন কাল আলা সিরাত और गुजर जाएगा ফুলসিরাত पर से, অতীত হয়ে যাবে ওই ফুলসিরাতের মধ্যে। ফুলসিরাতটা কিরকম? আমরা জানি সিরাত মানে রাস্তা। সিরাত মানে কি? রাস্তা। রাস্তাটা কিরকম? রাস্তা হলো চিকন। কিরকম চিকন? গুড়ের চেয়েও, আর চুলের চেয়েও চিকন, গুড়ের চেয়েও ধার। এখানে গুড়ের যাবে না, বলতেছেন মিসলে बिजली की एक पलक मारने में, ওই এমন সময় ফুলসিরাতের পারে আমলনামা নিয়ে যখন বান্দারা যাবে
আদায় করবে তারা বিজলির মতো সিরাত পার হয়ে যাবে। বিজলি যেরকম মারার সাথে সাথে বন্ধ, ওই বিজলি থেকে নিউটন বিদ্যুৎ আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কার দেওয়া? কার দেওয়া? এটা বলা হয় বারক, ইয়াকাদুল বারক ওয়া ইয়াখতাফ। কোরআনে পাকের ভাষায় বলা হচ্ছে ওই ইমানদার বান্দারা, ইমানের সাথে যারা জামাত সহকারে নামাজ আদায় করে, তারা তাদেরকে ভালো আমল নামা যখন দিবে, পুলসিরাতের পারে যখন তারা দাঁড়াবে, রাস্তায় যখন দাঁড়াবে, বিজলি যেরকম দ্রুত গতিতে খুব কম সময়ে বিজলি আসে যেরকম চলে যায়, বিজলির উদাহরণে বিজলির মতো ইমানদারেরা ওই কুলের চেয়েও তার চুলের চেয়েও চিকন পুলসিরাতের পার পার হয়ে যাবে, ওয়ায়াদখুল জান্নাতা, সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাদেরকে কোন হিসাব ছাড়া, কোন বলা ছাড়া, কোন হিসাব ছাড়া তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন এবং বেহিসাব রিজিক দিবে। আমরা কাউকে খানা দিলে একবার দিলাম, দুইবার দিলে বলা হয় কেমন কত রেস্কা, ঠিক না? আমি জাহান্নামের পরিবর্তন দিই। আল্লাহ বলছেন বিগয়ের হিসাব, আমার কোনো হিসাব নাই। সে খেতে থাকবে, খেতে 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 জান্নাতে কোনো বাথরুম নাই। জান্নাতে কোনো কি নাই? খেতে খেতে গলা পর্যন্ত খাবেন, তখন একটা ডেক থাকবে, ডেক। ওই ডেক থেকে সমস্ত বাতাস চলে যাবে, আবার খাবেন। সুবহানাল্লাহ। এগুলো হলো পুরস্কার। এগুলা কি কি জন্য? প্রধানমন্ত্রীর জন্য না তাদের জন্য? বড় বড় লিডারদের জন্য? কাদের জন্য? যারা জামাত সহকারে ইমামের পিছনে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা কি কি পাবো? এক নম্বরে রিজিক প্রশস্ত হবে, মানে টিয়া বেশি আমার চাইতে রিজিক প্রশস্ত হবে। দুই নম্বরে কি হবে? কবরের আযাব মাফ হয়ে যাবে। তিন নম্বরে আল্লাহ আমলনামা আমাদেরকে দান করবেন এবং পুলসিরাত বিজলির মতো পার হব, জান্নাতে যাব, হিসাব ছাড়া খাওয়াও পাবো। কি করলেন? জামাত সহকারে নামাজ আদায় করলে আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদেরকে সময় করে দেন যেন জামাতে নামাজ পড়তে পারি। প্রত্যেকটা জিনিসে ভালো আছে, মন্দ আছে। পুরস্কার যেরকম আছে, শাস্তি সেরকম আছে। এটা পুরস্কার বললাম, এখন আসছে শাস্তি। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না? আমার নবী বলছেন ওয়ামান তাহাওয়ানা বিসসালাতিল খামসে মাল জামাআতে, মাল জামাআতে আকাবাতাল্লাহু তাআলা বিতিসঈন খিসালিন। হায় হায় হায়। আমার নবী বলছেন और जिसने सस्ती की अदा करने में बच्चों नमाजों की जमात के साथ, पांचों नमाजों की जमात के साथ, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, জামাতের সাথে ইচ্ছা করে, অনেক সময় ইচ্ছা করে আদায় করা যায় না। और जिसने सस्ती की अदा करने में पांचों नमाजों की जमात के साथ, জামাতের নামাজ সে অবমূল্যায়ন করে, সে জামাতের নামাজ আদায় করে না, আমার নবী বলছেন আকাবাতুল্লাহু তাআলা বিতিসঈন খিসালিন, আযাব करेगा उसको अल्लाह ताला 9 तरह की अदाब से, 9টি আযাব তাকে দান করা হবে। নাউযুবিল্লাহ। কয়টি আযাব? বলেন কয়টি আযাব? এক নাম্বার, আমার নবী বলছেন সালাসাতিন ফিদ দুনিয়া, 3টি দুনিয়ার মধ্যে হবে। 9টি আযাব থেকে 3টি দুনিয়ার মধ্যে হবে। ওয়া সালাসাতিন ফিল কবরে, আল্লাহ 3টি কবরের মধ্যে হবে আযাব। ওয়া সালাসাতিন ইয়াউমাল কিয়ামা, আর 3টি কিয়ামতের ময়দানে হবে। কয়টা বললাম? কয়টা বললাম? আপনারা বুঝে নেবেন।
ফাআম্মা সালাসাতু আল্লাতী ফিদ দুনিয়া, দুনিয়াতে তিনটি শাস্তি। জামাতকে যারা অস্বীকার করে, জামাত নামাজ যারা পড়তে চায় না, জামাতকে যারা অবমূল্যায়ন করে, ইমামের সাথে নামাজ পড়তে যারা অনীহা প্রকাশ করে, তাদের জন্য দুনিয়াতে তিনটা শাস্তি। কয়টা? তিনটা। প্রথম দুনিয়ার শাস্তি শুনেন। এক, ইয়ারফাউল বারাকাত, আল্লাহ তার বরকত তুলে দিবেন। আল্লাহ তার দুনিয়া থেকে বরকত নামাজের দিয়ে কি করবেন? তুলে নিবেন। মিন কাসবিহি ওয়া রিজকিহি, তার অর্জিত সম্পদ থেকে, তার অর্জিত সম্পদ থেকে রিজিকের বরকত তুলে নিবেন। সে 10,000 টাকা রোজগার করে, 20,000 টাকা রোজগার করে, 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করে, তার রিজিক থেকে, তার পয়সা থেকে বরকত উঠে যাবে, তার টাকা থেকে বরকত উঠে যাবে। সে টাকা চোখে দেখবে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়ানজিউ সীমা আল খায়রে, এবং বলছেন और ले लेगा আলামত নেকি उसकी চেহারে। বলা হচ্ছে তার চেহারা থেকে, যার চেহারা থেকে নেকির আলামত নিয়ে ফেলবে। কিসের আলামত? এই মানুষটা ভালো, ওই আলামতটা নিয়ে ফেলবেন। কি করে ফেলবেন? নিয়ে ফেলবেন। ওয়ায়াকুনু বাগিদুন ফিল কুলুবিন নাস, और बनेगा दुश्मन लोगों की दिलों में, ওই বান্দাকে দুশমনের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। এটা হলো দুনিয়ার শাস্তি। কোথায়? দুনিয়া। তার জন্য এগুলো যারা জামাতের নামাজকে অস্বীকার করে, জামাত ফৈত্যান নগর ফেলে কি সেরকম অস্বীকার করে, এই অস্বীকার করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করুন। ওয়া আম্মা সালাতাতুল লাতী ফিল কবরি, ওই যে বললাম কবরের তিনটা শাস্তি, ওরা তার জন্য যারা জামাত সহকারে নামাজকে কি করে? অবহেলা করে, তাদের জন্য। তাদের দুনিয়ার শাস্তি বললাম, এখন কিসের শাস্তি বলছি? কবরের বলছি। কবরেরটা বলা হচ্ছে ফিল কবরে সিদ্দাতু সাওয়ালিল মুনকারিন ওয়া নাকির, ওই ব্যক্তির কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর অনেক কঠিন হবে। কি হবে? কঠিন হবে। ইমানদারের কঠিন হয় না, ওই ব্যক্তির কি হবে? কঠিন হবে। ওয়াজুলমাতুল কবরে, और अंधेरी कब्र की और उसकी तंगी है, এবং তার কবরটা অন্ধকার হয়ে যাবে। और तंगी है, तंगमानी खातो, तंगमानी की উর্দুতে বলে তঙ্গি, তঙ্গি মানে কাটো, তঙ্গি মানে কি? কাটো হবে। কবরটা কি হয়ে যাবে? চিপা হয়ে যাবে। চিপা হলে ডানের হাড্ডি বামে যাবে, বামের হাড্ডি ডানে যাবে। এগুলো কার জন্য? জামাত সহকারে নামাজের অস্বীকারীর জন্য। সুবহানাল্লাহ বলেন। এরপর ওয়া আম্মা সালাতাতু আল্লাতী ফি ইয়াউমিল কিয়ামাহ, তিনটা বলেছিলাম দুনিয়ার শাস্তি, তিনটা বলেছিলাম কবরের শাস্তি, আর তিনটা বাকি আছে, সেটা হলো কিয়ামতের ময়দানের শাস্তি। কিয়ামতের ময়দানের এক শাস্তি হলো সিদ্দাতুল হিসাব, বড় কঠিন হিসাব হবে। ওই হিসাব কিয়ামতের ময়দানে কঠিন কি হবে? হিসাব। হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন পরিমাণ বিন্দু কেউ যদি ভালো করে সেটাও হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোন পরিমাণ একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই জররা পরিমাণ কোন মানুষকে অবহেলা করে, অস্বীকার করে, আত্মসাৎ করে, সম্পদ এতিমের মাল বন্টন করে, জুলুম করে, সেটার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন সিদ্দাতুল হিসাব, 1 টাকা কারো খেলে 1 টাকা, 1 টাকা নয় 8 আনা কারো খেলে, 50 পয়সা কারো খেলে, কারো জায়গা মেরে দিলে, হক জায়গা টেনে হেসে নিয়ে ফেললে, মেরে নিয়ে ফেললে, ওই হিসাবগুলো বড় কঠিন ভাবে দিতে হবে। সে আল্লাহর পাকড়াও থেকে বাঁচবে না। আল্লাহর ধরা বড় ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন।
আমার দ্বারা বড় কি? আমার নবী বলছেন সিদ্ধাতুল হিসাব, শাস্তি হিসাব কি এমন হিসাব দিবে, হিসাব দিতে দিতে কিয়ামতের ময়দান শেষ হয়ে যাবে। 70,000 বছর, 90,000 বছর, 60,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব দেওয়া শেষ হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এক। 2 নাম্বার ওয়াশিদ্দাতুল আরাকে, আরাক মানে ঘাম। আরাক মানে কি? ঘাম।